একদিন শিশুনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা পথ ধরে হেঁটে চলছে। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তা ভর্তি করছিল। তখন শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো। শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, হে মোহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন, হে বালক মোহাম্মদ, তুমি কি জন্য এসেছ? শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তি বললেন, এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে? শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই পারবো। অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলিমাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোটো ছোটো পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি। এবং তার পিছু চলছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর সে বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখল। তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভিতরে কোণে রেখে দিলেন। তারপর শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দিবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আর একটি খেজুর দিবেন না? এই নির্দোষ চাওয়াই যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল। সে রেগে গিয়ে হঠাৎ করে প্রচণ্ড জোরে একটি তাপ্পর মারল। সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু জড়ালো। যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায়! নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল। ঠিক তখন ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তা মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেল। আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোটো ছোটো পাথর হয়ে গিয়েছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময় হতবাক হয়ে গেল। এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন। এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তি দ্রুত তাদের নেতাদের কাছে ছুটে গেলেন। কিন্তু নিষ্ঠুর অত্যাচারে আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বলল, হে মোহাম্মদ, তুমি তো বড় জাদুকর, আমার খেজুরগুলো জাদুতে পাথর করে দিয়েছ। শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম কণ্ঠে বলল, চাচা যান, আমি কিছুই জানি না। একথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আরও একটা ছড় মারলেন। ছড়ের শব্দ যেন আবারও আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশুর চোখে জমে উঠল এক বিন্দু অস্ত্র। কিন্তু কি আশ্চর্য, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমমিতা! নিজে চর খেলেন, অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা। অতঃপর শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়িতে ফিরলেন না। চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিস্তব্ধে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো, পাহাড়গুলো বলতে লাগলো, হায় আফসোস, যাকে সৃষ্টি না করা হলেই এই জমিন, এই আসমান, এই পৃথিবীর সৃষ্টি হতো না। সেই মহানবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত। কিন্তু তবুও পাষাণ আবু জাহেলের হৃদয় এতটুকু কাঁপল না, এক বিন্দু অনুতপ্ত তার চোখে এলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল, আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায়। আবদুল্লাহর পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার আর কারণেই। তাকে একটা চড় মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমরা শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদ নাম আছে, সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তবে তিনি কি এই মোহাম্মদ? এটা জানার পর আমাদের ধর্মগুরুর সন্ন্যাসীর প্রয়োজন। যদি এটা সত্য হয় তাহলে আমরা তাকে বাঁচতে দেব না, এই পৃথিবী থেকে সরিয়ে দিব। তোমরা যাও, আমাদের ধর্মগুরুকে এখানে নিয়ে আসো। সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়িতে রওনা হলেন। যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছগুলো নেই, সব একেবারে পাথর হয়ে গিয়েছে। এটা দেখে সেই ইহুদি ব্যক্তি হতভম্ব হয়ে গেল। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। আবু জাহেলের বাড়িতে এসে বললেন, ভাই, আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হলো। এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হবে। এখানে ফেরানোর একমাত্র পথ
শিশু মুহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না। সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। তাই সে চালাকি করে বলল, ঠিক আছে চলো আমরা মুহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। এ বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দিকে রওনা হলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে। চাচা আবু তালেব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যে আবু জাহেল এসে হাজির হলেন এবং বললেন, হে আবু তালেব, শিশু মুহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে? সে তো বড় জাদুকর, সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর নামে কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহির সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ও উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন, একজন তাকে বলছে, হে নবী, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। দ্বিতীয়বারও তিনি 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতে আবারও তিনি স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতে আবারও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এইবারে স্বপ্ন দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হতভম্ব হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউ নেই। সেই সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহ তাআলার অভিপ্রায় হয় যে ইব্রাহিমকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি তা পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসার পথে দুনিয়ার কোনো কিছুই আমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই বাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাবেন, বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজারার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। বিবি হাজারা তখন বললেন, সত্যি কি তোমাকে তিনি দাওয়াত খেতে নিয়ে যাবেন? হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না। এরপর বিবি হাজারা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও হাজারা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে দাওয়াত খেতে যাব। বন্ধুরা, অনেকেই মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামের সাথে মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেনি। গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল, কেননা তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রিয় স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথের দিকে চেয়ে আমার সময় কাটবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা শুনে কোনো কিছুরই উত্তর দিলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজারাকে বলতে পারছিলেন না। তার অস্ত্র যেন দু চোখ বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু তিনি তার চোখের অস্ত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দুনিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছে, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, আমি ইবলিস, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়েছি।
আর সেই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এ কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে। তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরার কাছে একজন ভালো মানুষ বেশি উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইসাল্লামের কাছে গিয়ে ইবলিস বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? বিবি হাজেরা আলাইসাল্লাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা। তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইসাল্লাম শয়তানের মুখে এইসব কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে তুমি আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে মিথ্যা কথা বলছো? তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস বলল, ও হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা আবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো। শয়তান বলল, আমি তোমার কাছে সেই কথা বলার জন্য এসেছি। বিবি হাজেরা বলল, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম অযথা ইসমাইলকে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন। এ কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, না হলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, আর তুমি আমাকে ধোঁকা দিতে এখানে এসেছো। আমি তোমার নিকট থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। হে ইবলিস, তুমি এক্ষুনি আমার চোখের সামন থেকে দূর হয়ে যাও। হাজেরা আলাইসাল্লামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না। অতঃপর ইবলিস শয়তান চলে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজেরা আলাইসাল্লামকে কোনো রকম ভাবে ধোঁকা দেওয়া যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো। যাই বালক ইসমাইলকে গিয়ে এই কথা জানাই। হজরত ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে পিছনে চলছিলেন এবং কিছুটা ইব্রাহিমের পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইসাল্লামকে তার হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইসাল্লামের কাছ থেকে দূরত্বে নিয়ে গেল। তখন সে ইসমাইলকে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাইল আলাইসাল্লাম বলল, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, হে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদা সিধে ও ভোলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিচ্ছে। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, তুমি কেমন কথা বলছো? আমার পিতা আমাকে কেন ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার? তখন ইবলিস বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দুহাই দিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে যেয়ে তোমাকে জবাই করে দিবেন। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করবেন কেন? ইবলিস বলল, ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবেন না। আল্লাহ রব্বুল আলামিন তাকে আদেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য থেকে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আর আমার কাছে কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি মানুষরূপী ইবলিস। ইবলিস, তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ও ইবলিস,
তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও। আমি তোমার কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাঈল আলাইহিস সালামের সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ রয়েছে, ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে কিছু পরামর্শ করে নিতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এখন তোমার কি অভিমত বলো। সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সূরা সাফফাত আয়াত নম্বর 102। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবান শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবাই করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার আরজি পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওহে আব্বাজান, আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন। দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা চুরাচুরি করে, তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা চুরাচুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে। আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতঃপর হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবাই করার সময় আপনি আপনার চক্ষুদ্বয় ভালো মতো কাপড় দিয়ে বেঁধে নিবেন, কেননা জবাই করার সময় আপনার চোখ আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, যাতে আপনার জবাইয়ের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আপনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারবো। এবং তাকে আরো বললেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার প্রতি কোনো দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তার আস্তিনের নিচে পূর্বেই এক গেছা দড়ি ও একখানা চুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হযরত ইসমাঈল আলাইহিস সালামের হাত পা বেঁধে নিলেন। এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে দিলেন। অতঃপর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য মাটিতে শুয়ে দিলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাঈলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলা ছুরি চালিয়ে দিবেন। আল্লাহর প্রেম ও মহব্বতের মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রলম্বিত